আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো এখনও সকাল সকাল জারিফকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। কয়টা বাজে? 8:20 বাজে। আর জারিফের পাপা নাস্তা খেয়ে চলে গেছে, ওরকমই পড়ে আছে। ঘর বাড়িতে অনেক কাজ, তারপরে ভাবছি আগে আসি, তারপরে বাকি সব কাজ। এসে নাস্তাও বানাতে হবে, কিছুই করি না, শুধু ঘুম থেকে উঠেছি আর এগুলো পরে নিয়েছি। ভাবছি যে একটু হেঁটে আসি, কারণ সারাদিন বাসায় থাকা নিজেদেরই খারাপ লাগে, আর বাচ্চাদের কথা তো মানে বলারই দরকার নাই। তাহলে ঠিক আছে, এখন 11:30 বাজে। আর এটা আমার আমের ঝুড়ি ছিল, আমও শেষ, প্লাস জারিফ এই ঝুড়িটা খালি করে খেলাধুলা করছে। এদিকে একটা আম পড়ে আছে। সোনা বাচ্চা আসো। আর বাহিরের ওয়েদার এই হালকা মেঘলা মেঘলা, বাতাস আছে ভালো। এর আগে তো মাঝে মাঝে আবার ধুম মেরে যাচ্ছে, মাঝে মাঝে বাতাস হচ্ছে। আর রান্নাবাড়ির প্রিপারেশন নিচ্ছি, ভাবছি আজকে সবজি করব। তারপরে এখানে কি মনে লাগছে অনেক নিয়েছি, এখন দেখা যাক, কেটে দেখবো, বেশি হলে রেখে দেব। আর যদি এক কড়াইয়ের মধ্যে হয় তাহলে রান্না করে রান্নাটা রেখে দেব। সব সবজি ধুয়ে নিয়েছি। এদিকে মাছ ভালোভাবে বেশি করে লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। ভাবছি এই মাছ কোনো তরকারিতে দেবো না, এটা কড়কড়া করে ভেজে নেব। তো মাছগুলো ভাজবো আর সবজি করব। আর একটু একটু করে কিছু মাংস আছে, মুরগির মাংস আছে, একটু গরুর গোস্ত আছে, ডাল আছে, তো দিব্যি হয়ে যাবে। এখনকার মেন হচ্ছে এই সবজি রান্নাটা আর মাছ ভাজা আর ভাত রান্না যেটা থাকে রাইস কুকারে চড়িয়ে দেওয়া। এই হচ্ছে অবস্থা। রে আমার জারিফ সোনাটা খুন্তি নিয়ে আমি যা করি সেটাও ও করে। তো খুন্তি নিয়ে এরকম নাড়াচাড়া করছে সে। চুলা এখন অফ, সেজন্য কিছু বলছি না। আর কি বা করবে, ও শুধু মাকে পায় সারাদিন, তাই মার পিছনে লেজের মতো ঘুরতে থাকে। আর ছেড়ে দিলে পরে হয় বারান্দায় যায়, কিছু ফেলে না কিছু করে। সেজন্য ভাবছি হ্যাঁ সাথে সাথেই থাকো। আমার টুকু বাচ্চা, আমার চুই বাচ্চা, আমার মনু বাচ্চা, ঝটফট করে নেই। তারপরে জারিফের হচ্ছে গোসল আছে, ঘুম আছে। তো কিছুক্ষণ আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে অবস্থা। বাবা সোনা বাচ্চা, এই যে উনি এখন রান্নাঘরে নিতে চাই না, অনেক বিপজ্জনক, কিন্তু কি আর, শুধু মাকেই পায়, মার সাথে সাথেই তো থাকবে। আর এই বাসায় সারাদিন এইভাবেই চলে কাজ নিয়ে। তারপরে মানে কাজে তো ব্যস্ত থাকি, তারপরে এক টাইমে কেমন যেন খারাপ লাগে, কি আর বলবো। কারণ খারাপ লাগাতে কারো হাত নেই, যে ভাবতে চাই না, তারপরও চলে আসে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু সময়। আমি এখন কাটাকাটি করবো। আর জারিফকে এখানে বিজি করে দিয়েছে জিনিসপাতি দিয়ে। কি আর, ও ও আমার মতো এরকম করতে চায়, কিন্তু বেটা আমি শখে করি না, বাধ্য হয়ে করি। তারপরে তুমি করো, কাজ জেনে রাখা ভালো। এখন আমি এই তো বসে আমার কাটাকাটিটা করে নেই। আর এদিকে আমার জারিফ সোনাটা খেলাধুলা করছে, করুক, তা বিজি থাকুক, ভালো থাকুক। এখানে রেখে দেয়, ইয়া হ্যাঁ সুন্দর। এদিকে সবজি রান্না করা আমার হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। কয়টা বাজে টাইম বলে হচ্ছে আমি নিজে দেখার জন্য, এখন 12:30 বেজে গেছে। চুলাটা অফ করে দিলাম। আর বাচ্চা নিয়ে কাজ করা খুবই প্যারা, একদিক দিয়ে রান্না করতে হয়, একদিক দিয়ে বাচ্চা টেনে টেনেও নিয়ে যায় যে আসো খেলা করি। তো এই হচ্ছে ব্যাপার। টিভি চলছে, আমি চাই না টিভি সাউন্ড চলে আসুক। তো এই হচ্ছে বলে যে এখন বসো, বসে আমার সাথে খেলাধুলা করো। তো কি আর করবো, কাজও তো জরুরি। আবার মাঝে মাঝে ভাবি কি দরকার এত রান্না বাড়ি, খেতে খেতে ওই গভীর রাত হয়। মানে হচ্ছে রান্না করে শুধু রেখেই দেয়, ওইভাবে খাওয়া হয় না। সে কারণে এখন ভাবছি যে ধুর এত রান্নাবাড়ির প্যারাপ্যারি করবো না, এখন এটা সরাই মাছটা ভাজার জন্য দিয়ে দেই, ঝটপট রান্নাঘর খালি করে ছেলেকে গোসল করি, ওকে ঘুম পাড়িয়ে দেই, আমিও তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে একটু ওর কাছে শুয়ে থাকি। আর আজকের দিনটাও মনে হয় ভালো লাগা না লাগার মাঝামাঝি একটা দিন, মানে কখনো সব ঠিক মনে হচ্ছে, আর কখনো এমনি মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেন জানি ভালো লাগছে না। রান্নাবাড়ি শেষ,
সব কিছু গুছিয়ে ফেলেছি রান্নাঘরে। আমার জারিফ সোনাটা ঘেমে ঘেমে একদম টায়ার্ড বাবা। এখন ওকে গোসল করানোর জন্য নিয়ে যাব। আর ঠিক আছে বাবা, খালি হাত ধরে টেনে নিয়ে যায়। কোথায় কোলে উঠবে? আচ্ছা কোলে নিচ্ছে, আসো। আমরা এখন গোসলেই যাব। আর এখন হচ্ছে কিছুক্ষণ আগে আমি গুনগুন না গলা ছেড়ে গান গাচ্ছিলাম। একটা গানের লাইন আমার খুব মনে পড়ছিল, সেটা হচ্ছে মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। তো এটা আমি গলা ছেড়ে গাইছিলাম, আর আমার জারিফ সোনাটাও জয়েন করেছিল তার ভাষায়। চলো, এখন তার পানি নাড়াচাড়া করার খুবই ঝোঁক হয়েছে। গোসলের কথা বলেছি, সে এখন যাবে। কিংবা ও না, সরি মিস্টেক, কি হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিবে। সে তার এই গেঞ্জিটা নেবার জন্য খুব জিদ করছে। গেঞ্জি হয়তো তার খুবই পছন্দ, তো এটাই যে এখন পরবে। এখন গোসলে যাব। এদিকে ভাত হয়ে গেছে, এখন ভাতটা আমি ছেঁকে নিব। আর সবজি কিছু এখানে রেখেছি, কিছু বক্সে ঢেলে রেখেছি। এখনও গেঞ্জি পরে আমাকে কেন টানাটানি করছে, হয়তো আমি মাথায় ওড়না দিয়েছি, সে কারণেও ভাবছে হয়তো আমি বাহিরে যাব, সেজন্য আমাকে হাত ধরে টানছে। বাহিরে অনেক রোদ, এখন যাওয়া যাবে না, এখন আমরা গোসলে যাব। ভাবলাম একটা গান শুনবো মন খারাপের। তো এখন কখন মন খারাপ, কখন মন ভালো, কখন ব্যস্ত, কখন কি বলবো, ব্যস্তই তো। তারপরে এই কখন নিজের জন্য একটু সময়, কিছুই হয়ে ওঠে না, সবই এলোমেলো জারিফের সাথে সবকিছু। এখন আমাকে টানছে, এখন 12:30 বাজে, এখন বাহিরে যাব বাবা। একা একা আমরা টোটোই করব, কেউ নেই। বিকালবেলা সবাই নামে, কিন্তু বিকালবেলাও ঘুমায়, সেজন্য আমাদের নামা হয় না। এখন 6:30 বাজে, আর জারিফের এখনো ঘুম ভাঙে নাই, মানে একটু একটু করে উঠছে আবার ঘুমাচ্ছে। তো আমি আবার ভাবলাম যে ঝটপট একটু রেডি হয়ে নেই, সেজন্য এই যে এই খিমারটা পরে রেডি হয়ে নিয়েছি। কারণ ভাবলাম ও যদি ঘুম ভাঙে, তাহলে শুধু ওকে এই প্যান্ট আর এই গেঞ্জিটা পরিয়ে ঝটপট একটু নিচে নিয়ে যাব। 5 মিনিট বা 10 মিনিটে যেটাই হোক একটু ভালো লাগবে। কিন্তু আমি ভাবলাম হয়তো উঠে যাবে, আর এখন দেখছি যে আবার ঘুমাচ্ছে। তারপর এটা পরিয়ে নিয়ে যায়, ওর ভালোই ঘুম হয়েছে, পরিপূর্ণ ঘুম হয়েছে। এখন একটু বাহিরে গেলে ওর ভালো লাগবে, কারণ মানে হচ্ছে সন্ধ্যার পর তো আর বের হওয়া যাবে না। যদি তার পাপা আগে চলে আসে, তাহলে সন্ধ্যার পর আর একটু হেঁটে আসা যাবে, কিন্তু এটা তো বলা যায় না, কখনো চলে আসে কখনো লেট হয়, ঠিক নাই। তো সেটার আশায় তো আর থাকতে পারি না। তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসলে পরে, এরপরে ওর মন ফ্রেশ লাগবে, মাইন্ডও ফ্রেশ হবে, তারপরে ঘরে খেলাধুলা করবে আর আমি ওকে খাইয়ে দেব। এইভাবে সময়টা পার করব। এখন দেখি কি করব, ছেলেটা এখনও ঘুমিয়ে গেছে, তারপরে ওকে ওঠানোর চেষ্টা করি। আর এইভাবেই পার হলো। ও ঘুমাচ্ছিল, আমি ওর পাশে শুয়েছিলাম। তো এইভাবে কোনো বিশেষ কিছু করি নাই, সেজন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। আর বাইরে বাচ্চারা খেলাধুলা করছে, ঘুরতে গেছে, আমার বাচ্চাটাই ঘুমাচ্ছে। সকালবেলা বের হয়, সকালবেলা তখন তেমন কেউ থাকে না, খালি থাকে। ওই খালিটা আমার থেকে ভালো লাগে। এমনি বিকালবেলা গাড়ি লোক সবই এক থাকে, তারপরে মানুষজনও তো দেখার দরকার আছে। তাহলে ঠিক আছে, দেখি কি করি। আমরাও চলে এসেছি বাসায়। এরপরে আজান দিল, এসে পুরো ঘরের হচ্ছে লাইট দিলাম। এমনি তো এখানে লাইট দিয়ে রেখেছিলাম, বাকি ঘরগুলো লাইট দিলাম। তারপর মশা আসলে পরে, মানে মশা যাতে না আসে তার জন্য যে জানালাগুলো লাগানো দরকার সেগুলো লাগিয়েছি। এখন জারিফকে ফ্রেশ করিয়ে দেবো, জামা কাপড়গুলো খুলে দেব। ওরও হেঁটে খুব ভালো লাগলো। ফার্স্টে তো ঘুম ঘুম চোখে বুঝছিল না, এরপরে যখন গেল তারপর নিজেই পুরাটা হেঁটে হেঁটে ঘুরে এসেছে।
তো এই অনেকে কয়েকজন চেনা যারা আছে দেখা হলো, হঠাৎ করে বললো যে অনেকদিন দেখে না। জারিফটা বলল হ্যাঁ ভাবছে বাবুটা অনেকদিন আসে না। তা আমরা বললাম হ্যাঁ ওর ঘুমের টাইম চেঞ্জ হয়ে গেছে, এখন ওর বিকালবেলা ঘুমায়। তো বললাম হ্যাঁ বাচ্চাদের কত কি চেঞ্জ হয়। তো এই হচ্ছে ব্যাপার, একটু ঘুরে আসলাম, ভালো লাগলো। তারপর আমরা যখন গিয়েছি তখন দেখলাম যে মিছিল যাচ্ছে, আর নামার সময় হচ্ছে আদমশুমারির লোক এসেছে, লোক গণনা করছে। তো ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম। তো এই তো এইভাবে বিকেলটা পার করে আসলাম। যাই হোক সোনা, তাহলে ঠিক আছে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই, কারণ এরপরে আমি হচ্ছে জারিফকে ফ্রেশ করে দেবো, জারিফকে খাওয়াবো, তারপর জারিফের সাথে খেলাধুলা করব, এটা করেই সময় পার করব। তাই ব্লগ করার মতো আর কিছু থাকবেও না, আর ক্যামেরাটা ওরকম অন করতে পারবো না। তাহলে ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর জারিফ আমাকে ঘরে ঘরে ট্যুর করিয়ে নিয়ে বেড়াচ্ছে। আচ্ছা সোনা কি মাম্মা, মাম্মা চলো জামা কাপড় খুলে হাত মুখ ধুবো, আসো। আর আজকে আমাদের নেটটা অনেক ডিস্টার্ব করেছে, বলতে গেলে থাকার থেকে মানে ছিলই না অনেকক্ষণ, অনেকবার গিয়েছে, হয়তো রাউটারের সমস্যা হয়েছে। আমাদের রাউটারটা পুরনো হয়ে গেছে, এখন একটা রাউটার কিনতে হবে। তো গিয়েছিলাম, তো এক ভাবিকে বললাম আজকে ওনাদের নেট সমস্যা করেছে কিনা, তো বললাম না আজকে ওনাদের নেট ঠিকই ছিল, তার মানে একদম ক্লিয়ার আমাদের রাউটারেই সমস্যা। তো তাহলে যাইব শোনা, সবাইকে আগে ফার্স্টে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। সালাম দাও নি, আসসালামু আলাইকুম বলো। আচ্ছা ঠিক আছে তাহলে বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। জারিফ বাই বাই বলে দাও, বলো বাই বাই, বাই বাই বলে দাও। মাশাআল্লাহ, কারো নজর যেন না লাগে আমার সোনাটার। তাহলে ঠিক আছে। জাইফ তার পাপার সাথে একটু বাইরে গেল, আমরা তার নানি আপার সাথে কথা বলছিলাম, আর তখনই তার পাপা এসেছে, আর ওরকমই খালি গায়ে তার পাপার সাথে বের হয়ে গেছে। আমিও গেঞ্জি পরালাম না, কারণ এই গেঞ্জি পরে গেলে এখন গেঞ্জি খুলতে চায় না, গরম। গেঞ্জিটা দেবার জন্য ডাক দিলাম, শুনলো না। এমনি একটু গাছপালা আছে, পোকামাকড় যেন না বসে। আর এই তো আম শেষ, আম তো খেলাম, ওই আমটা ভালো ছিল, আম এনেছে। ডালিমটা পাওয়াই যায় না কিন্তু লাগে। ডালিম, তারপর মিষ্টি খেতে ইচ্ছে করলো, এই তো সেজন্য বললাম মিষ্টি নিয়ে এসো, কারণ স্যালারি হয়েছে। শুরুর দিকে তো যা ইচ্ছে তাই খেয়ে নেওয়া উচিত, মাসের শেষে যেহেতু টানাটানি শুরু হয়, যে যেমনই স্যালারি পাক, মানে মাস শেষে সবার একটু হাত টান টান হয়ে পড়ে। তো সাদা মিষ্টি আর কি মিষ্টি এনেছে, ও বাবা, এই যে মাসের শুরু না, মাসের শুরুতে এরকম রমরমায় থাকে, মাসের শেষে যে তারপর একটু হিসাব করা হয়। তাহলে ঠিক আছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।